বন্ধুরা, আপনারা হয়তো জানেন চীনের একটা ফাইটার জেট ক্র্যাশ কন্ডিশনে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। আর যেই অঞ্চলে পাওয়া গেছে সেটা তাইওয়ান সংলগ্ন। পাইলট গুরুতর আহত হলেও এখনও বেঁচে আছে। এরকমটা হলো কেন? আপনারা জানেন চীন হামেশা তাইওয়ানের এরোস্পেসে ঢুকে পড়ে, কিন্তু এইবার চায়নার একটা ফাইটার জেট তাইওয়ানের এরোস্পেসে ঢোকে আর ক্র্যাশ হয়ে যায়। সম্ভাবনা রয়েছে ওই ফাইটার জেট এমনি এমনি ক্র্যাশ করেনি, ক্র্যাশ করানো হয়েছে। হয় তাইওয়ানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটা করেছে, নয়তো আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমেই ঘটনা ঘটিয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চীন তো এটাকে কখনোই স্বীকার করবে না। যদি চীন এটা স্বীকার করে নেয় তাহলে চরম অপমানিত হবে। চায়না প্রতিশোধ নেওয়ার জন্য কিছু না কিছু তো করবেই, কিন্তু এটা তো বাস্তব যে একটা ফাইটার জেট তাইওয়ানের এয়ারস্পেসে ঢোকে আর হঠাৎই ক্র্যাশ করে যায়। হঠাৎ করে তো এরকমটা হওয়ার কথা নয়, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। কিছু কিছু রিপোর্টে শোনা যাচ্ছে এই হামলায় তাইওয়ান আমেরিকান পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম মিসাইল ব্যবহার করেছে। খবরে দাবি করা হচ্ছে তাইওয়ান চীনা বিমানকে অনেকবার সতর্ক করেছে, কিন্তু তারপরও তারা তাইওয়ানের এয়ারস্পেসে ঢুকতে থাকে, যার জন্য তাইওয়ান সেই বিমান ধ্বংস করে। এই ঘটনার জন্য দুই দেশের মধ্যে যুদ্ধও বাঁধতে পারে, কারণ চীন তাইওয়ানকে এখনও নিজের অংশই মনে করে। তাই তাইওয়ানকে যে দখলে নেওয়ার জন্য চীন বল প্রয়োগ করতেও পেছপা হবে না, যেখানে তাইওয়ান নিজেকে একটা আলাদা রাষ্ট্র বলে ঘোষিত করেছে। তাইওয়ান নিজের পাসপোর্ট থেকে রিপাবলিক অফ চায়নাকেও সরিয়ে দিয়েছে। চীনের সামনে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে তাইওয়ান, এমনকি তাইওয়ান নিজের শক্তিকে বাড়ানোর প্রকল্পও শুরু করে দিয়েছে। চীনের যে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপকে আটকানোর জন্য তাইওয়ানের নেভি ও এয়ারফোর্স সর্বদা প্রস্তুত আছে। তাইওয়ানের সহায়তার জন্য আমেরিকা পাঠিয়েছে ফাইটার জেটস। উল্টো দিকে সমুদ্রে চীনকে জ্বালাচ্ছে আমেরিকান যুদ্ধজাহাজ। আমেরিকা তাইওয়ানের খোলাখুলি সমর্থন করছে। আমেরিকা তাইওয়ানকে শুধু মিসাইলই দেয়নি, নিজের ফাইটার জেটকেও পৌঁছে দিয়েছে। ভারতও কিছুদিন আগে নিজের একটা যুদ্ধজাহাজ এই অঞ্চলে পাঠিয়েছে। তাইওয়ানকে মিসাইল ও ফাইটার জেট দেওয়া চীনের এত ঝাল লেগেছে যে চীনা মিডিয়াগুলো গলা ফাটানো শুরু করে দিয়েছে। চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস তাইওয়ান ও ইউএসএ কে আগুনের সাথে না খেলার হুমকি দিয়েছে। সাউথ চায়না সিতে আমেরিকা দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধাভ্যাস দেখে চীন রীতিমতো জ্বলে ওঠে। আর আমেরিকা এমন সময় যুদ্ধাভ্যাস করেছে যখন চীনের জন্য এলাকা উত্তপ্ত হয়েছিল। আমেরিকা চীনের সাউথ চায়না সির ওপর দাবির বিরোধ করেছে। চীনের যে কোনো রকম দুঃসাহসী পরিকল্পনা জবাব দেওয়ার জন্য আমেরিকা সাউথ চায়না সিতে লাগাতার নিজের এয়ারক্রাফট পাঠাচ্ছে। চীন তাইওয়ানের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য তাইওয়ানের কাছে প্রায় 40,000 সেনা মোতায়েন করেছে। এই জন্য তারা দুটো মেরিন ব্রিগেড তৈরি করেছে। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি রাজনৈতিক পদ্ধতিতে তাইওয়ান চীনের অংশ না হয় তাহলে চীন শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে কব্জা করে নেবে। ফাইটার জেট ক্র্যাশ নিয়ে চীন বলে কিছু টেকনিক্যাল ফল্টের কারণে দুর্ঘটনা ঘটেছে। উল্টো দিকে তাইওয়ান এই ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেছে। হয়তো চীন অপমানের কারণে সত্যিটা বলছে না, আর তাইওয়ান সিক্রেট মিশনকে সিক্রেট রাখতে চাইছে। চীন যদি এর মধ্যে তাইওয়ানের এগেন্স্টে কোনো পদক্ষেপ নেয় তবেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। রাস্তায় কোনো পাগলকে দেখলে যেভাবে সবাই পেছনে লাগে, চীনের সাথেও বর্তমানে ঠিক এরকমটাই হচ্ছে। যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকেই খেপাচ্ছে। আপনার মতে কি বলে তা অবশ্যই কমেন্টে জানান। শর্মিলা রয়চৌধুরী এবং প্রফুল্ল বিশ্বাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।